এরকম একটা জিনিস হয়ে যাবে আমি কখনোই ভাবি নাই কে। আর আজকে আমার মনটা মানে রনি ভাই যদি আমার ছেড়ে আমার সাথে ভিডিও না করতো আমার এতটা মন খারাপ হইতো না, কারণ আমি জানতাম উনি 2 দিন পর আমার কাছে আসতো। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো এটা আমার ভাবার বাহিরে। রনি ভাইয়ার মোবাইলটা উনি ভাঙ্গা ফেলাইলো, 2 লাখ টাকা দামের মোবাইলটা আমার সাথে জিদ করে ভাঙ্গা ফেলাইলো, এটা কোনো কথা? তাও আবার ওনার আম্মুর চেন বন্ধক দিয়ে মোবাইলটা কিনছিল, খুব কষ্ট করে উনি মোবাইলটা কিনছিল, আর উনি মোবাইলটা ভাঙ্গা ফেলাইলো, এটা কোনো কথা? আমরা এখন কি করবো? উনি আর ভিডিও করতে পারবে না আমার সাথে, তখন যদি আমরা মিল্লাও যাই তাও আর আমার ভালোবাসার মানুষরা ভিডিও দেখতে পারবো না। দর্শক শ্রোতা, রনির আইফোন ভেঙে ফেলছে বৃষ্টির সঙ্গে রাগ করে। তো সেই আইফোনটা কিনেছিল রনির মায়ের যে চেন আছিল স্বর্ণের চেন, সেটা বন্ধক রেখে টাকা এনে, এবং কি রনির কিছু টাকা ছিল সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছে, সেই টাকা মিলিয়ে আইফোনটা কিনেছিল। সেই আইফোনটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলছে বৃষ্টির কারণে। বৃষ্টি কি এমন কথা বলছিল যেই কারণে রনির আইফোনটা ভেঙে ফেলছে? কি হয়েছে বলো তো, কি বলছিলা? আমি বলছিলাম আমার জন্য তোমার সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে না, আমি তোমার জন্য সোশ্যাল মিডিয়া ছাড় দিতেছি, তুমি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসো। এটা বলছি যে আমি বাড়িতে চলে দিতেছি, তাহলে তুমি চলে আসো। পরে এরকম বললে আমি আর ফোন ধরি না, ফোন দিছিল তখন আমার সাথে জিদ করে, আমি বুঝতে পারি নাই যে এতটা পাগলামি করবো, আমার সাথে জিদ করে মোবাইলটা ভাঙ্গা ফেলাইছে। এখন তুমি কি করবে এখন? সেটা তো ভেঙে ফেলছো, হয়তো অতিরিক্ত জিদ করে ভাঙছে, এটা তো উচিত হয় না। না, মানুষের জিদ থাকতে পারে, এই জন্য কি কেউ কেউ মোবাইল এভাবে আছাড় দিয়ে ভেঙে ফেলে? আমরা আর ভিডিও করতে পারবো না। ভিডিও তো করতে পারবো, তোমার ভিডিও তো সবাই নেবে, এই যে আমি নিতেছি সবাই নেবে, খালি হয়তো রনির পেজে রনি ছাড়তে পারবো না। যদি ওর আইডি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে তাহলে ছাড়তে পারবো, যদি ভিডিও করে। নিজের আইডিতে ভিডিও ছাড়া অনেক ইয়ার ব্যাপার। নিজের আইডিতে ছাড়বে, অন্য একটা ডিভাইসের লগ ইন করবে যে কোনো মোবাইলে, তাও ছাড়তে পারবো। তার আইডিতে কতক্ষণ? সে তো সারাক্ষণ তোমার লগে থাকবে না, থাকবে না না, তাহলে আর নিজের মোবাইলে ভিডিও থাকলে যখন ইচ্ছে হবে তখনই ছাড়তে পারুম, যখন ইচ্ছে হবে যে কোনো ভিডিও নিতে পারুম। তোমার মোবাইলটা তুমি এখন ও একটা ভিডিও নিলো, তুমি আরেকজন আরেকটা ভিডিও নিলা, আর ওর মোবাইল থাকলে যখন তখন যার ইচ্ছা তার ভিডিও নিতে পারলো, পারলো না? এখন কি তোমার মনে হয় এটা সম্পূর্ণ দোষ তোমার? তোমার জন্য ওর মোবাইলটা ভেঙে ফেলছে? হ্যাঁ, সম্পূর্ণ দোষ আমার। এইটা দেই রে, এ পিপটা পিপটা, সম্পূর্ণ দোষ তোমার? হ্যাঁ। কেন তুমি এই কথা বলতে গেলা পরে? কি করবো, আমার জন্য কষ্ট পাইতাছে, জিয়দান আসে না, ভালোবাসা মানুষেরা কষ্ট পাইতাছে। যাক, যাই হোক দর্শক শ্রোতা, আমরা চাই যে রনি বৃষ্টি মিলে যাক। ফোন গেছে, ফোন আবার পাওয়া যাবে, টাকা হইলে আবার ফোন কিনতে পারবে, কিন্তু এই মুহূর্তে রনির কাছে আসলে ওরকম অ্যামাউন্ট নাই যে একটা ফোন। টাকা পয়সাই নাই ওর হাতে, ইনকাম ইদারিং ওইভাবে হচ্ছে না। না। তুমি টাকা দাও, 2 লাখ টাকা দিয়ে দাও, রনির ব্যবস্থা করে। থাকলে তো দিয়েই দিতাম। এই যে ফুল বিক্রি করে টাকা টাকা জমা নাই? জমাইছিলাম, মারে দিয়া দিছিলাম। নাই টাকা? না, আমার কাছে এখন টাকা নাই। কোনো টাকা নাই? বৃষ্টির মনটা খুব খারাপ। যাই হোক, যেহেতু তোমার মন খারাপ, একটা গান শোনাও। গান ভাল লাগে না। মানে রনির জন্য ওর গানও আসে না মনে, তাই তো? খুব খারাপ লাগতেছে। এত চিন্তা করে কি হবে? ওর মোবাইল থাকলে আমিও ভিডিও করতাম, ও আমার ভিডিও করে দিত, ও ভিডিও করতো। টিকটক করতো না? হুম। এত মন খারাপ করে কিছু হবে? আইডিয়া একটা পেজ খাড়া করাইতে অনেক কষ্ট লাগে, যদি ওই পেজটা ডাউন হয়ে যায় তার মতো কষ্ট কোনো জায়গায় নেই। তো দর্শক কি বলবো, এই যে বৃষ্টির অনেক কিছুদিন পর পর এরা দ্বন্দ্ব করে, ঝগড়া করেন। গতকালকে তো দেখলাম আইছিল রনি। হ্যাঁ, ছিল। আসার পর কি হয়েছে? ওই যে সাব্বিরের সাথে কি? ওনাদের কথা কি বলবো, ওনাদের যুদ্ধ থামেই না, আমি তো মাঝখান থেকে একদম শেষ হয়ে গেছি। মানে মাঝখান থেকে তোমার টানাটানি না, যে তোমার বাবা সাব্বির আর ওই লোকের রনি দুজনে লাগাইতে ঝামেলা না? তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা কি চান একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।